নভেম্বরের শুরু থেকেই রাজ্য জুড়ে নেমে এসেছে শীতের হাওয়া। কলকাতা থেকে উত্তরবঙ্গ, পশ্চিমা অঞ্চল থেকে উপকূল সব জায়গাতেই এখন শীতের আমেজ। সকালে কুয়াশা, রাতের দিকে ঠান্ডা হাওয়া আর দিনভর রোদের মিষ্টি উষ্ণতা সব মিলিয়ে শীত এখন নিজের ছন্দে। তবে এই আবহে রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বর্তমানে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 2 ডিগ্রি কম। পশ্চিমা অঞ্চলের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই এলাকায় তাপমাত্রা নেমে গেছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলা যেমন দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে তাপমাত্রা আরও কমেছে। সেখানে সকালের দিকে ঘন কুয়াশা ও দিনের বেলায় হালকা রোদ দেখা যাচ্ছে। অপরদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলিতেও ভোরবেলায় সামান্য ধোঁয়াশা দেখা দিচ্ছে। সকালে ও রাতে ঠান্ডার অনুভূতি থাকবে যথেষ্ট। দিনের বেলায় কিছুটা উষ্ণতা থাকলেও পারদ দ্রুত নেমে আসবে সন্ধ্যার পরেই। রবিবার থেকে পারদ কিছুটা বাড়লেও শীতের ছোঁয়া থাকবে সকাল ও রাতে। চাষিদের ক্ষেত্রেও এই আবহাওয়া বেশ অনুকূল। বৃষ্টি না থাকায় ধান কাটার কাজ বাধাহীনভাবে চলছে। তাপমাত্রা তুলনামূলক কম থাকায় সবজি চাষের ফলনও ভালো হচ্ছে। নভেম্বরের মাঝামাঝি এসে বাংলার আবহাওয়া এখন শীতের পূর্ণ মাত্রায়। সকালের কুয়াশা, দুপুরের মিষ্টি রোদ আর সন্ধ্যার ঠান্ডা হাওয়ায় জমে উঠেছে রাজ্য জুড়ে শীতের ছন্দ। তবে এদিকে শীতের মুখেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা। চলতি নভেম্বর শেষেই বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে একটি ঘূর্ণাবর্ত। দেশের একাধিক এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরের শীতল হাওয়ার ধাক্কায় হু হু করে নামছে তাপমাত্রা। ইতিমধ্যেই একাধিক জেলায় তাপমাত্রা নেমেছে 13 ডিগ্রির ঘরে। বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। তো আসুন দেখে নিব আজ শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আগামী 4-5 দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিনা। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় যদি তৈরি হয় সেই ক্ষেত্রে বাংলায় কতটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। কবে থেকে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন দেখে নিব আজ শুক্রবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা একটু দেখে নিব। তো আজ সকাল থেকেই উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার রয়েছে। কোথাও মেঘের কোনো রকম প্রভাব দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের কোথাও মেঘাচ্ছন্ন আকাশ নেই। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার রয়েছে। শুধুমাত্র কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে পাহাড়ের একেবারে পার্বত্য এলাকাগুলিতে। সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তার মূল কারণ হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাহাড়ের অবস্থান করছে, যার কারণে দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক সহ আশেপাশের এলাকাগুলিতে কিছুটা মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও মেঘলা আকাশ নেই। বাংলাদেশ থেকে শুরু করে এদিকে মেঘালয়, আসামেও আকাশ পরিষ্কার। শুধুমাত্র মেঘালয়ের কিছু কিছু এলাকায় সামান্য মেঘাচ্ছন্নতা আকাশ লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে দেশের বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ পরিষ্কার। কোথাও মেঘলা আকাশ নেই এবং আকাশ পরিষ্কার থাকার কারণে উত্তরের হাওয়া সেটা হু হু করে ঢুকছে। উত্তর ভারত থেকে পাহাড়ি এলাকা থেকে শুকনো চরিত্রের হাওয়া, যে হাওয়ায় তাপমাত্রাকে নামিয়ে দেয়, সেই উত্তরের ঠান্ডা হাওয়া সেটা ঢুকে পড়ছে উত্তর ভারত থেকে সরাসরি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের একেবারে এলাকা দিয়ে ঢুকে পড়ছে এই শুকনো হাওয়া, শীতল হাওয়া। এই হাওয়া সরাসরি চলে যাচ্ছে বঙ্গোপসাগরে।
এবং এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্তটির চারিপাশে এসে ঘুরপাক খাচ্ছে এই ঠান্ডা হাওয়া। এই ঠান্ডা হাওয়ার কারণেই ইতিমধ্যেই শীতের আমেজে তৈরি হয়েছে বাংলা জুড়ে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমে গিয়েছে 13 ডিগ্রিতে এবং বেশিরভাগ জেলার ক্ষেত্রে তাপমাত্রা ঘোরাফেরা করছে 16-17 এইরকমই তাপমাত্রা বেশিরভাগ জেলাতেই রয়েছে। তো আসুন দেখে নিব আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। আজ সকাল থেকেই সারাদিন আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোথাও কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র পাহাড়ের দার্জিলিং কালিম্পংয়ের কোথাও কোথাও ছিটে ফোটা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে নেপালে ভুটানে পাহাড়ি এলাকাতে কিছুটা হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। এদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা খুব ধীর গতিতে পেরোচ্ছে পাহাড়ি এলাকা হয়ে, যার কারণে এখানে কিছুটা তুষারপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ে। তো আসুন দেখে নিব আগামীকাল শনিবার আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল শনিবার সেই ক্ষেত্রেও আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার থাকবে। আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রা একই রকম থাকবে, তবে আগামীকাল থেকে কিছুটা আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, শীতের আমেজে সামান্য ভাটা পড়তে পারে, কেননা একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে ধীরে ধীরে জন্ম নিচ্ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি সিস্টেম ধীরে ধীরে জন্ম নিয়েছে, সেটা এই মুহূর্তে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে, যার ফলে কিছুটা পূবালি হাওয়ার প্রভাব কিন্তু বাড়তে পারে এবং এই নিম্নচাপের ধাক্কাতে উত্তরের হাওয়াই সামান্য তার গতিতে কিছুটা বাধাপ্রাপ্ত হবে। ফলে উত্তরের যে হাওয়াটা যেইভাবে আসছিল জোরদারভাবে, সেটা কিছুটা গতিতে বাধা সৃষ্টি হবে, যার ফলে শীতল হাওয়ার প্রভাব কিছুটা কমবে বাংলার উপর। আগামীকাল শনিবার কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। আগামী রবিবার 16ই নভেম্বর সেই ক্ষেত্রেও আবহাওয়া একই রকম থাকবে, বিশেষ কোনো পরিবর্তন নেই, ঝড় বৃষ্টিও নেই। তবে নিম্নচাপটি যেটা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত রূপে রয়েছে, সেটা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম দিকে সরতে থাকবে। এর ফলে আগামী কাল থেকে শ্রীলঙ্কা সহ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের কেরল এই সমস্ত রাজ্যগুলির উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে বাংলাতে এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে, ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এই নিম্নচাপটির প্রভাবে। সোমবার সেই ক্ষেত্রেও বৃষ্টি নেই। 18ই নভেম্বর বাংলাতে বৃষ্টি নেই। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে 20 তারিখ পর্যন্ত বাংলাতে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে 20 তারিখের পর থেকে অথবা 30 তারিখের মধ্যে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। একেবারে দক্ষিণ চীন সাগর থেকে একটি সিস্টেম এগিয়ে আসছে বঙ্গোপসাগরে এবং এই সিস্টেমটি বঙ্গোপসাগরে এসে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পরে হয় অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা অথবা পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় সরাসরি আঘাত হানতে পারে। এই সিস্টেমটি এমনই একটা আশঙ্কা থাকছে, যেটা তৈরি হবে নভেম্বর একেবারে শেষের দিকে। 27, 28, 29 এই দিনগুলিতে গিয়ে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এমনই আশঙ্কা রয়েছে।